আসসালামু আলাইকুম। আকাশের অবস্থাটা দেখেন কত সুন্দর লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভাল লাগতেছে, তাই একটু ভিডিও করলাম। তো প্রথমে আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম। মাছটা আমি ভুনা করছি, ভুনা করে তারপরে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে কিন্তু আমি সকালের নাস্তার যে তরকারিটা ওটাই রান্না করলাম। এরপরে আমি মাছ ভেজে নিলাম, বেগুন ভেজে নিলাম, ওইগুলা শ্যুট করলাম না। আর আমার মানে ধান রোদে দিছি, যেহেতু অনেক দিন পর কিন্তু রোদ উঠছে, তাই ভাবলাম স্কুল বন্ধ, আর এদিক দিয়ে কিন্তু আমি ধান দিয়ে শুকাই, চালও কমে গেছে। আর পরে আমি মানে আকাশের দিকে তাকাইয়া দেখি এতটা সুন্দর লাগতেছে আমার কাছে, তাই একটু ভিডিও করলাম। আপনাদের কাছে কেমন লাগছে? আর এই তো প্রতিদিনই যা কাজ তাই আপনাদের সাথে শেয়ার করি। এদিক দিয়ে কিন্তু অনেকের জ্বালা পোড়া শেষ নাই। আর আমার ছেলে বলতেছে আম্মা একটা পেয়ারা কেটে দাও। আমি পেয়ারাটা কেটে দিছি, ও সুন্দরভাবে পেয়ারাটা খাইতেছে। আর পেঁপে কিন্তু অনেক, তরকারি কিন্তু অনেক অনেক দাম, তাই আমি পেঁপেগুলো নষ্ট হইতেছে গাছে পেরে বাজারে দিয়ে দিলাম। আর চুলাটা যেহেতু রান্না করি না অনেক দিন যাবৎ, কিন্তু প্রায় 1 বছর যাবৎ কিন্তু আমি এই গ্যাসের চুলায় রান্না করতেছি না, যেহেতু লাকড়ি আছে বা আমার চুলা অনেক সুন্দর জাল, মানে জাল ধরে, কোনো প্যারা নাই, মানে রান্নাঘরও ভালো, তাই রান্না করি না গ্যাসের মধ্যে, লাকড়ি দিয়ে রান্না করি। তাই আজকে ভাবলাম যে অনেক কিন্তু বৃষ্টি, লাকড়ি কিন্তু তেমন শুকনা না, তাই আমি ভাবতেছি গ্যাস আনানো দরকার। তাই আজকে ভাবলাম যে সবগুলাই কিন্তু পরিষ্কার করতেছি, রান্নাঘরটাতে আমার চুলাটাও পরিষ্কার করি। আর এদিক দিয়ে মনে হলো আমার পাইপটা কিন্তু লিক। আর আমার কিন্তু একটা বোতল আনছি, আনার পরে কিন্তু 20 দিন আমি রান্না করছি। তাই ভাবলাম যে আমার পাইপটা মনে হয় সমস্যা, তাই চেঞ্জ করতেছি। আর এই চেঞ্জ করার জন্যই কিন্তু এই নাটটা একদমই খুলতে পারতেছি না, তাই তেল দিয়ে দিছি। দিয়ে পরে আমি অনেক চেষ্টা করে পাইপটা খুললাম, খোলার পরে নতুনটা আবার লাগিয়ে নিলাম। এর দিক দিয়ে চুলাও আমি পরিষ্কার করছি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই বা এক হাতে ধরে কোনো কাজ করা যায় না, তাই কাজের শেষে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লেন্ডার, রাইস কুকার, আবার পানি গরম করার যে জগ, ওইগুলাও সবগুলাই পরিষ্কার করছি। আর এদিক দিয়ে আমার র্যাকটাও পরিষ্কার করছি। আর আমি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, পরে দেখি আমি আমার ড্রামের মধ্যে পিঠাগুলাও আমি আজকে ভেজে নিতেছি। আর মনে নাই যে পিঠাগুলা যে ভাজি নাই, নষ্ট হয়ে যাবে। ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।